হাই এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বিফ সিজলিং। এটা আমি আমার বার্থডের দিন রান্না করেছিলাম। খুব ইজিলি এটা রান্না করা ট্রাই করেছি, তো আমি আজকে আপনাদের সাথে সেটাই শেয়ার করব। সো ফার্স্টলি আমি এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল অ্যাড করেছি। সো আমি এটা দিয়ে এই বিফ সিজলিংটা পুরোটা রান্না করব। বিফটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। তো তারপরে আমি এটাকে ম্যারিনেট করছি, বাট ম্যারিনেটের ভিডিওটা নাই, তো আমি মুখে বলে দিচ্ছি। আমি সয়া সস, সো বারবিকিউ সস অ্যান্ড সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার অ্যান্ড আদা রসুন বাটা, সো এগুলো দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম প্রায় 2-3 ঘন্টার জন্য। দেন আমি অলিভ অয়েলের মধ্যে সব বিফগুলো দিয়ে আমি ওটাকে হালকা হালকা ফ্রাই করে নিচ্ছিলাম, যেন একটু ভাজা ভাজা হয়। বিফ সিজলিংটা জানি একটু থিক টাইপের হয়, তো এই জন্য আমি 2 চামচ কর্নফ্লাওয়ার পানি দিয়ে গুলিয়ে সাইডে রেখে দিচ্ছিলাম। বিফটাকে ভাজা ভাজা করার পরে আমি জাস্ট একটু ঢেকে দিচ্ছি, আর ওটার থেকেই পানি ছাড়ছে, তো আমার কোনো পানি আমি অ্যাড করিনি। সো ওই পানিতেই এটা পুরোটা আমি কুক করার চেষ্টা করছি। সো তারপরে আমি ওখানে আমার কর্নফ্লাওয়ারটা অ্যাড করে দিয়েছি, আর এটার জন্য আমি আরেকটা স্পেশাল সস মেক করছিলাম। সো আমি 2 চামচ ওয়েস্টেড সস, 2 চামচ হচ্ছে আপনার টমেটো ক্যাচাপ অ্যান্ড 2 চামচ হচ্ছে আপনি চিনি অ্যাড করেছি। সো ওটাকে আমি মিক্সড করে নিচ্ছিলাম একটু অল্প পানি দিয়ে। সো পাশে আমি ক্যাপসিকাম অ্যান্ড পেঁয়াজকে বিফ সিজলিংয়ের জন্য যেভাবে কেটে নিতে হয় ওভাবে কেটে নিয়ে আমি ওটাকে পাশে ভেজে নিচ্ছিলাম, জানি আমি পরে এটাকে আমি অ্যাড করে দিতে পারি। সো এখানে আমি ভেজিটেবল অ্যাড করে দিই অ্যান্ড আমার বিফ সিজলিং রান্না অলমোস্ট হয়ে গেছে। আমি আর 5 মিনিট পরে নামাই ফেলি, আর এটা খুবই ভালো হয়েছে, সবাই অনেক ভালো বলছে। সো আপনারা ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।